আসসালামু আলাইকুম। আজকে বাজার দেখাবো। আজকে দেখাবো জুরগাঁও বাজার। এটা মাদারীপুর জেলার কালকিনি থানা অবস্থিত। এটাও পুরান জনপদ। আজকে বাজারটা ঘুরে দেখব আর নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম দেখানোর চেষ্টা করব। চলেন বাজারে যাই। এটা জুরগাঁও বাজারের মেইন রোড। আপনি যদি কালকিনি থেকে আসেন, বর্দার ঘাট হয়ে জুরগাঁও বাজারে আসতে হবে। মেইন রোডটা বেশ বড়। মেইন রোডের সাথেই বাজার। আমরা বাজারের দিকে আগাচ্ছি। গ্রামীণ হাটের এক কমন দৃশ্য। এদেরকে সকল গ্রামীণ হাটেই দেখা যায়। এই যে কাজ করছে নিপুণ হাতে, খুব সুন্দর করে। আমরা আস্তে আস্তে মূল হাটের দিকে যাচ্ছি। সামনে এগুলোই মূল হাট। এই যে আখের বিশাল হাট। এখানে এই অঞ্চল আখের জন্য বিখ্যাত। আপনি রাস্তা চলতে ফিরতে আখের বাগান দেখতে পাবেন। এই আখগুলি সবই স্থানীয়ভাবে উৎপাদিত। বেশ বড়। সবাই আখ কিনছে দরদাম করে। দামে সস্তা মোটামুটি। আখের হাট শেষ। এখান থেকে হাঁস মুরগি ও মাছের বাজার শুরু। সামনেই মুরগি দেখতে পেলাম। দেখি দেশি মুরগির বাজারের কি অবস্থা। চার পিস কত? 1100 টাকা। মাছ বাজারের দিকে আগাই। দেখি মাছ বাজারের কি অবস্থা, মাছের দাম কেমন। আমি বিকালে আসছি হাটে। লোকজনের সমাগম একটু কম। অনেকেই হাট করে চলে গিয়েছেন। পরন্ত বিকেলের হাট, জনসমাগম একটু কম। কিছু ইলিশ মাছ উঠেছে, বেশি বড় না, মাঝারি ও ছোট সাইজের। ইলিশ কত করে এটা? এটা 850। আর এটা 650। বাইরেগুলো কত কেজি? 700। আর এটা 600। কি মাছ এটা? চান্দা। আর এটা ঢেলা। আর এটা কত কেজি? আর এটা 220। হাটের পূর্ব পাশ দিয়ে ঢুকেছি এবং পশ্চিম প্রান্তে চলে আসছি। এটা হচ্ছে এই পাশের শেষ প্রান্ত। এই পাশে এই বিভিন্ন চারা আর কি, আপনার পেঁপে চারা এবং কুমড়া চারা এবং বিভিন্ন শাকসবজির চারা নিয়ে আসছে। ওই পাশে বিভিন্ন গাছের চারা নিয়ে আসছে বিক্রির জন্য। এই যে দেখতেই পাচ্ছেন। গ্রামীণ হাটগুলি সাধারণত নদীকেন্দ্রিক বা খালকেন্দ্রিক হয়। দেখবেন এই হাটগুলি নদীর পাশে বা খালের পাশে হয়। এই হাটও ব্যতিক্রম না। এই হাটটি পালরদি নদীর পাশে অবস্থিত। এই যে নদীটি দেখতে পাচ্ছেন, বেশ বড় নদী। গধূলি বেলা দেখতে ভালো লাগে। ওই যে নৌকায় এরা আবার ওপার থেকে এপার আসতেছে হাট করার জন্য, নৌকার মাধ্যমে যাতায়াত করে। কাকা আখ তিনটা কত নিছে? 5টা কত? 70 টাকা। ভালো কিনছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাকা আপনার নাম কি? আমার নাম ইসমাইল হোসেন। ইসমাইল হোসেন। কাকা এই হাটের বয়স কত বছর হবে? হাটের বয়স 200 বছরের উপরে হবে। 200 বছর। আপনি ছোটবেলা থেকে দেখতেছেন? ছোটবেলা থেকে আমরা শুনতেছি দেখতেছি। আচ্ছা আচ্ছা। আপনি যেখানে দাঁড়াই আছেন বর্তমানে, হ্যাঁ, এখানে ছিল হইলো তরকারি বাজার। আচ্ছা। এর পাশে আপনার পিছনের জায়গা ছিল মাছ বাজার। নদীর পাড়ে আছিল ধান, চাউল, আটা, ধান আর কুড়া। আচ্ছা। আর হলো ওগলা পাতা। হ্যাঁ।
এই ছিল নদীর পার দিয়ে হেন দিয়া। আচ্ছা, ওই যে বাজারের লোক হারাই গেলে মাইকিং করতে, এটা কি সত্য? লোক হারাই গেলে মাইক তো আগে ছিল না, জের পিটাইতো, জেড টিন পিটাইতো, জেড টিন পিটাইয়া কইতো যে আমাকে অমুক হারাই গেছে, যদি ওই পায়ে থানা ওখানে দিয়ে আইন। আচ্ছা, এই সমস্ত আর ছিল, এইটা এই সমস্ত আর ছিল। আচ্ছা, ওগলা পাতা তো বিক্রি হইতে হেনে সাইড দিয়ে থাকতে হেনে বিক্রি হইতো ওগলা পাতা এইখান দিয়ে। এরপর পাটের নাও হইতো 7-8 খান, পাটের নাও পাট কিন্তু পাট কিন্তু সপ্তাহে 2 দিন, সপ্তাহে 2 দিন, রবিবার আর বুধবার। আচ্ছা, তারপরে মনে করেন ওই পাশে ছিল চাউলাডা, কাপুরাডা। আচ্ছা, ওই পাশে কাপুরাডা, চাউলাডা, সুবরিয়াডা, পানাডা ছিল মাঝখান দিয়া, মানে সব পাওয়া যেত, এভরিথিং সবকিছু পাওয়া যেত। আচ্ছা, ঠিক আছে কাকা, ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম। হাট থেকে বের হব, আস্তে আস্তে আগাচ্ছি। বাজারে সুন্দর একটি মসজিদ খেয়াল করলাম, মসজিদটা দেখানোর একটু চেষ্টা করি আপনাদেরকে, অনেক সুন্দর। এই যে বাজারের মসজিদ, বেশ সুন্দর একটা মসজিদ। আসসালামু আলাইকুম। মামু তুমি এনে মামা লবণ কত করে আনো? খোলা লবণ কত? 25 টাকা কেজি। গরুর খাদ্য, তেলের ব্যবসা না আছে। উনি অনেক পুরনো ব্যবসায়ী, ছোটবেলায় গোপালপুর হাটে দেখতাম তেল বিক্রি করতো, লবণ বিক্রি করতো। আজকে জুরগা বাজারে হাটে দেখা হলো, দেখে ভালো লাগলো। বললো এখানেও যায় গোপালপুর হাটে বেচা কেনা করতে। এই যে বাজারের ইয়াং জেনারেশন, নাম কি ভাইয়া? আমার নাম শিফাত। শিফাত, কি করো শিফাত? এই তো পড়াশোনা করি, খেলাধুলা করি। এটা তো তোমাদেরই বাজার নাকি? অনেক পুরান বাজার শুনলাম। বাজারের ভিতরেই একটা রাইস মিল খেয়াল করলাম, আপনাদের একটু দেখিয়ে নেই। এই যে রাইস মিল আছে একটা ভিতরে, একটা সমিলও আছে পাশে। টাকা পেঁপে কেজি কত? 20 টাকা। আর আমরা কিরকম বেছেন? কত কেজি? 20 টাকা। তালও পাওয়া যায়। তাল কত কাকা? পিস কত? কত? 20 টাকা। আচ্ছা, আর এই যে জাম্বুরা কত করে বেছেন? 40-50, ডিফার করে সাইজের উপরে না? হাট থেকে মেইন রোডের দিকে আগাচ্ছি। এটা কি পুডিং? কিরকম বিক্রি করেন? 100 গ্রাম 40 টাকা। ওই যে টিনে লাগায়, টিন যদি ছিদ্র হয়ে যায় টিনে লাগায়, তাই না? আসসালামু আলাইকুম কাকা, নারকেল জোড়া কত? না, জোড়া জোড়া 200। জিলাপি কত কেজি? কেজি 150। আর আমৃতি 300 টাকা, 20 টাকা কম বেছেন। হাট দেখা শেষ, হাট থেকে বেরিয়ে যাচ্ছি। যাওয়ার পথে দেখলাম এখানে একটা ঘাইন মিল আছে আর কি, তেল ভাঙার মিল। এই যে একটা আটার মিল, চাল ভাঙানোর মিল আর কি। আজকের ভিডিও এখানে শেষ, আর একদিন অন্য কোনো বাজারের ভিডিও নিয়ে দেখা হবে আপনাদের সাথে। আল্লাহ হাফেজ।